আসসালামু আলাইকুম। প্রজ্ঞা এডুতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ক্যাসিও FX991EX ক্যালকুলেটর ব্যবহার করে এইচএসসি এর বোর্ডের আইসিটি এমসিকিউ খুব দ্রুত এবং সঠিকভাবে সমাধান করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি বাইনারি মান দেওয়া আছে এবং এর সমকক্ষ মান বের করার কথা বলা হয়েছে। এর সমকক্ষ মান কী কী হতে পারে? বাইনারি থেকে আমরা অক্টালে নিতে পারি, বাইনারি থেকে আমরা ডেসিমেলে নিতে পারি, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে নিতে পারি। এখন আমরা যদি ক্যালকুলেটরটা হাতে নিই তাহলে হাতে নেওয়ার পরেই আমরা প্রথমে অন করব ক্যালকুলেটরটা। অন করার পরে প্রথমে আমরা দেখতে পারবো ক্যালকুলেট, পরে আমরা দেখতে পারবো কমপ্লেক্স, এরপরে আমরা দেখতে পারবো বেইজেন। বেইজেন কত নম্বরে আছে? 3 নম্বরে, তাই আমরা 3 নম্বরে ক্লিক করলাম। 3 নম্বরে ক্লিক করার পরে এখানে বেইজেনে প্রবেশ করবে। বেইজেনে প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিইসি, মানে এখানে ডেসিমেল আছে, কিন্তু আমাদের এখানে তুলতে হবে বাইনারিতে। সেজন্য আমরা এই মোডটাকে নিতে হবে বাইনারিতে। দেখেন এখানে ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে এবং বাইনারি আছে, অক্টাল আছে। আমরা বাইনারিতে ক্লিক করলাম। বাইনারিতে ক্লিক করার পরে আমরা এই মানটা তুলি। এই মানটা কি? 101110। এই মানটা আমাদেরকে খুবই সঠিকভাবে এবং ভালোভাবে দেখে তুলতে হবে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই এই মান তোলার ক্ষেত্রে ভুল করে। আমরা মানটা তুললাম, তোলার পরে আমরা প্রথমেই সমান চিহ্নে ক্লিক করব। সমান চিহ্নে ক্লিক করলাম। এরপর আমরা এটিকে অক্টালে নিতে পারবো, ডেসিমেলে নিতে পারবো এবং হেক্সাডেসিমেলে নিতে পারবো। এখন আমরা যদি অক্টালে নিতে চাই তাহলে এখানে দেখেন অক্টাল বাটন আছে, OCT। আমরা যদি অক্টালে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো অক্টাল সরাসরি এসে যাবে। এখানে কত আসছে? 56। এখন দেখেন 1 নম্বরে 56 আছে, তার মানে 1 নম্বরটা সঠিক। এখন আমরা এটাকে ডেসিমেলে নেব। ডেসিমেলে যদি নিতে চাই এখানে দেখেন ডিইসি আছে, তার মানে এটা ডেসিমেল। ডেসিমেলে যদি ক্লিক করি এটা কত? 46। এখানে দেখেন 2 নম্বরে আছে 46, তার মানে ডেসিমেলে 46। তার মানে আমরা বলতে পারি 2 নম্বরটা সঠিক। এখন আমাদের 3 নম্বরটা যাচাই করার জন্য আমরা এখানে হেক্সাডেসিমেলে ক্লিক করব। এখানে বেজ 16 আছে, তাই আমরা হেক্সাডেসিমেলে ক্লিক করব। হেক্সাডেসিমেলে ক্লিক করলে আমরা দেখতে পাই এখানে হেক্সাডেসিমেল মান বের হয়েছে 2E। এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2E নাই, এখানে আছে 2F। এজন্য আমরা বলতে পারি যে 3 নম্বরটা হবে না, কারণ এখানে 2E নাই। তার মানে 1 ও 2 সঠিক আনসার, 3 নম্বরটা ভুল। তাহলে আনসার কি হবে? আনসার দেখতে পাচ্ছেন ক নম্বর, 1 ও 2। এই সমান ক্যাটাগরির আরেকটা অঙ্ক রয়েছে, এটা উদ্দীপক আকারে আসছে, আপনারা দেখলেই করতে পারবেন খুবই সহজে। এখানে দেখতে পাচ্ছেন রাজীবের একাদশ শ্রেণীর রুল 77, যা অক্টাল নম্বরে আছে। এখানে অক্টাল বুঝলাম কি করে? এখানে 8 আছে, 8 থাকা মানে এটা হচ্ছে অক্টাল নম্বরে আছে। এখানে কি বলেছে? উদ্দীপককে রুলের সমতুল্য মান কত? এটা এই প্রশ্ন আর এই প্রশ্ন একেবারেই সেম, শুধু এখানে দেওয়া আছে বাইনারি এর সমকক্ষ মান বের করার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে অক্টালের সমকক্ষ মান। এটা তোমরা খুবই সহজে পারবে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে এই মানটাকে প্রবেশ করাতে হবে ক্যালকুলেটরে। এটি আছে অক্টালে, সেজন্য আমরা প্রথমে এটাকে অক্টালে নিয়ে যাব এবং 77 তুলে নেব। আমাদেরকে সমান চিহ্নে ক্লিক করতে হবে, তাহলে আমরা সমান চিহ্নে ক্লিক করি। এখানে দেখেন সমান চিহ্নে ক্লিক করলাম, সমান চিহ্নে ক্লিক করলাম। সমান চিহ্নে ক্লিক করার পরে এখানে আমরা চেক করব। এখানে প্রথমে আছে ডেসিমেলে, আমরা ডেসিমেলে ক্লিক করি, ডিইসি। ডেসিমেলে ক্লিক করলে এর আনসার কত হলো? 63। তার মানে 1 নম্বরটার সঙ্গে মিলে গেছে, ডেসিমেলে 63, তার মানে 1 নম্বরটা সঠিক। এখন আমরা 2 নম্বরটা চেক করি। 2 নম্বরটা চেক করে দেখি। 2 নম্বরটা চেক করার জন্য এটা কিসে আছে? বাইনারিতে আছে। এটা ডেসিমেলে না, বাইনারিতে না, হেক্সাডেসিমেলে কিসে আছে সেটা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। তার মানে আমরা এটাকে বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার জন্য আমরা এখানে বাইনারিতে ক্লিক করব, BIN। বাইনারিতে ক্লিক করলে 1 2 3 4 5 6টা 1 এখানে আছে। এখন আমরা দেখি এখানে 6টা 1 আছে কিনা না।
এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, তার মানে 6টা 1 আছে, তার মানে 2 নম্বরটাও সঠিক। এখন আমরা 3 নম্বরটা চেক করব। 3 নম্বরটা চেক করার জন্য আমাদেরকে হেক্সাডেসিমেলে যেতে হবে। কেন হেক্সাডেসিমেলে যেতে হবে? কারণ এর বেজ 16, বেজ 16 হচ্ছে হেক্সাডেসিমেল। এখন আমরা হেক্সাডেসিমেলে ক্লিক করি, HEX এটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে ক্লিক করলে এটা হেক্সাডেসিমেল কী দেখাচ্ছে? 3F, তার মানে 3F আছে কিনা না? হ্যাঁ, এখানে 3F আছে, তার মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটিই সঠিক। তার মানে আনসার হবে 1 2 এবং 3, 1 2 এবং 3 তিনটাই সঠিক। তারপর আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে গেলে আমরা দেখতে পারবো এখানে বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ করার কথা বলা হয়েছে। এটা দেখেন রিসেন্ট ইয়ারে আসছে, সিলেট বোর্ড 24, এবং এটা আমরা কিভাবে করব? এটা করা একদম সোজা। প্রথমে আমরা এটা ক্যালকুলেটরে বাইনারি অপশানে নেব। প্রথমে এসি ক্লিক করলাম, বাইনারি অপশানে নিলাম। বাইনারি অপশানে নেওয়ার পরে আমরা এটাকে যোগ করব। প্রথমে আমরা এই নাম্বারটা তুলব 1 1 1 1 0 1 0। এই নাম্বারগুলো খুবই সতর্কতার সঙ্গে তুলতে হবে, কারণ এই নাম্বার তুলতেই অনেক স্টুডেন্টেরই ভুল হয়, সেজন্য আনসার মিলে না। আমরা নাম্বার তুললাম, প্রথম নাম্বার তুললাম, আরেকবার মিলিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, প্লাস দেই। প্লাস দেওয়ার পরে 1 0 1 0 1 1 1 1 0 1 0 1 1 1, ঠিক আছে। এখন আমরা সমান চিহ্নে ক্লিক করি। সমান চিহ্নে ক্লিক করলে আমরা দেখতে পারবো এর আনসার এসেছে 1 1 0 1 0 0 0 1। এখন আমরা দেখি এটা কোন অপশানে আছে। ক নম্বর হবে না, কারণ 1 1 আছে। ক নম্বরও হবে না, ছোটো ক নম্বর। ছোটো ক নম্বর 1 1 ছোটো ক, এবং হ্যাঁ, ছোটো ক নম্বরই অ্যান্সার। আপনারা দেখেন এটার সঙ্গে এটা মিলে যায়, সেজন্য ছোটো ক নম্বরই অ্যান্সার, এটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার। তার মানে আমরা বাইনারি যোগ করতে পারলাম, এটা একদম সোজা। এভাবে তোমরা হেক্সাডেসিমেলের যোগ করতে পারবে, ডেসিমেলের তো যোগ তো আর করতেই পারবে, অক্টালেরও যোগ করতে পারবে। এখন আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে আমরা দেখতে পারবো 1 1 0 1 থেকে 1 1 1 বিয়োগ করো। এটা একদম সোজা, এটা আসছে রাজশাহী বোর্ড 2024-এ। এরকম সিমিলার কোয়েকশন প্রায় সকল বোর্ডেই থাকে, তাই এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই করে ফেলা সম্ভব। এখন আমরা এটা করি। প্রথমে এসিতে ক্লিক করলাম। এসিতে ক্লিক করার পরে নাম্বার তুলি 1 1 1 1 1 0 1 বিয়োগ 1 1 1, বিয়োগ করি। বিয়োগ কত আসছে? 1 1 0 1 1 0 কোথায় আছে? আচ্ছা, এটা আমরা ঠিক করে নিই, এটা ভুল আছে, এটা ভুল আছে। 1 1 0 1 মাইনাস 1 1 1, এটার আনসার, এটাকে আমরা 0 বানিয়ে দিই। তার মানে এটার আনসার হবে 1 1 0। এরপরেরটাতে আমরা যাই। এরপরেরটাতে আমরা গেলে দেখতে পারবো এখানে বলেছে FF 16 এর পূর্বের মান কোনটি। এখন আমরা যদি পূর্বের মানে যেতে চাই, এখানে আমি ধরলাম 12 একটা ডেসিমেলে আছে, ডেসিমেল আছে। এখন যদি আমরা এর পরের মানে যেতে চাই, পরের মানে যেতে হলে কি করতে হবে? 1 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কি হবে? আমরা 13 পাবো, 13 পাবো। এখন যদি আমরা পূর্বের মানে যেতে চাই, পূর্বের মানে যেতে হলে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। পূর্বের মানে যেতে হলে 1 বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। বিয়োগ করলে আমরা কি পাবো? 11। ঠিক একই প্রসেস। যদি বলে পূর্বের মানে যেতে হবে তাহলে 1 বিয়োগ করতে হবে, যদি বলে পরের মানে যেতে হবে তাহলে 1 যোগ করতে হবে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এই ইকুয়েশনটা তো করি। এই ইকুয়েশনটা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হবে? প্রথমে এখানে আছে হেক্সাডেসিমেল নম্বর। হেক্সাডেসিমেল নম্বর হলে প্রথমে আমরা এটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেব। হেক্সাডেসিমেলে নিলাম এবং FF তুলব। FF তুলতে হলে আমাদেরকে আলফা বাটন ক্লিক করতে হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। সরাসরি F উঠবে। দেখো
এখানে এফ আছে, এফ এফ বাটনে যদি আমরা সরাসরি ক্লিক করি দেখো এফ উঠেছে, দুইটা এফ দিলাম। পূর্বের মান বের করব। পূর্বের মান বের করার জন্য আমাদেরকে এক বিয়োগ করতে হবে। এখানে এক বিয়োগ এক দিলাম, বিয়োগ এক দিলে কি হবে, তাড়াতাড়ি বেরিয়ে আসলো। কয় সেকেন্ড লাগলো, বেশি হলে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। এখানে আনসার কি হলো, এফ ই কোথায় আছে, ছোট নম্বরে, তাই এটার আনসার হবে এফ ই। এখন আমরা যদি এরপরে মেতে যাই, এখানে কি বলেছে 5a এর পরের সংখ্যা কত। এই একই প্রসেস আগে তো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন তো এফ ইতে যদি 5a এর পরের সংখ্যা বের করার জন্য আমরা প্রথমে এসিতে ক্লিক করলাম, তারপরে 5 এবং এতে ক্লিক করলাম। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে ডেসিমেল অঙ্ক করার সময় আলফা ক্লিক করা লাগবে না, সরাসরি এ উঠবে। পরের সংখ্যা বের করার জন্য একটা যোগ করতে হবে, যোগ এক যোগ করলে কত আসে, 5b। তার মানে এটার আনসার কত, 5b। আনসার হবে খ নম্বর, আনসার হবে খ নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এরপরে মেতে যাই। এরপরে মেতে গেলে আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে হেক্সাডেসিমেল যোগ বাইনারিতে 11 যোগ এবং অক্টালে 7 যোগ। এগুলো দেখে মনে হচ্ছে যে খুবই কঠিন, কিন্তু একদমই সোজা। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো, এটা রিসেন্ট ইয়ারে আসছে, কুমিল্লা বোর্ড 2024। এখন আমরা প্রথমে এটাকে এসিতে ক্লিক করলাম। এখানে কি এগুলো মাথায় রাখতে হবে। এখানে কি হেক্সাডেসিমেল মানে আমি হেক্সাডেসিমেল নিলাম, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সমানে ক্লিক করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমানে ক্লিক না করলে উত্তর ভুল আসতে পারে। তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন এখানে কি আছে, বাইনারি। আমি সরাসরি বাইনারিতে চলে যাব। বাইনারিতে গেলাম। বাইনারিতে যাওয়ার পরে আমি আবার যোগ চিহ্ন ক্লিক করব। যোগ চিহ্ন ক্লিক করলাম। এই আনসারের সঙ্গে যোগ চিহ্ন ক্লিক করার পরে আমি এই নাম্বারটা তুলে দেব। এই নাম্বারটা কত, 11। এখন আমি আবার 11 যোগ করে সমান চিহ্নতে ক্লিক করলাম। সমান চিহ্নতে ক্লিক করার পরে এই অ্যান্সারটা আসলো। এখন আমি আবার এই অ্যান্সারটাকে আমি এখানে কি আছে, অক্টাল, আমি অক্টালে নেব। অক্টালে যদি আমি নিই OCT, অক্টালে নিলাম। অক্টালে নেওয়ার পরে আমি এই দুইটার যোগফল এখন অক্টালে আছে। আমি অক্টালে 7 যোগ করব। যোগ অক্টাল কত, 7। এখন যদি আমি সমান চিহ্ন ক্লিক করি তাহলে এর মান অক্টালে আসছে। এখন উত্তরের সঙ্গে আমি মিলিয়ে দেখি, উত্তরের সঙ্গে কি আছে, অক্টাল আছে, বাইনারি আছে, হেক্সাডেসিমেল আছে। দেখো অক্টাল কত, 30 বের হয়েছে। এখানে দেখো অক্টাল 30, তার মানে 3 নম্বরটা আনসার হবে। এখন আমি বাকি দুটো মিলিয়ে দেখি। এখন আমরা বাইনারিতে এবং হেক্সাডেসিমেলে নেব। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য এখানে তো 30 ক্লিক করা আছে, তাই আমরা সরাসরি যদি হেক্সাডেসিমেলে নেই তাহলে দেখতে পারবো হেক্সাডেসিমেলে 18 আসছে। দেখো 1 নম্বরে 18 আছে হেক্সাডেসিমেল, তার মানে 1 নম্বরটাও সঠিক। এখন আমরা এটা চেক করব, এটা বাকি রয়েছে, এটা কি বাইনারি। এখন আমরা বাইনারিতে যদি ক্লিক করি, বাইনারিতে ক্লিক করলে দেখতে পারবো 11000, তার মানে এটা হবে না। আর একটা কথা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবে খুবই সহজে, তোমাদের ক্যালকুলেটারই লাগবে না। দেখো এখানে কি আছে, 119 কখনো কি বাইনারি সংখ্যা হতে পারে? এটা তোমরা যদি কেউ খেয়াল করো তাহলে তোমরা ক্যালকুলেটারই লাগবে না। এটা 2 নম্বরটা বাদ দিলে 1 ও 3 আনসার। খুবই সহজে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই তোমরা করে ফেলতে পারবে। এখন আসো পরের অঙ্কে। পরের অঙ্কটা আসছে রিসেন্ট ইয়ারে, একদম রিসেন্ট ইয়ারে। এটা আসছে কত সালে, ঢাকা বোর্ড 2025। এখানে কি বলা হয়েছে, 101001 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? বাইনারি কমপ্লিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? বাইনারিতে আমরা কমপ্লিমেন্ট বলতে মূলত কোনো বাইনারি সংখ্যার বিট উল্টে দেওয়া বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন করাকে বোঝায়। সাধারণত কমপ্লিমেন্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট হলো যেমন এখানে আছে 1
0 1, এটা তিনটা সংখ্যা। এখন এই তিনটা সংখ্যাকে উল্টে দেওয়াকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। যেমন আমরা যদি 1কে উল্টে দিয়ে কত বসাই, 0 বসাই, এবং 0কে উল্টে দিয়ে 1 বসাই, এবং এই 1কে উল্টে দিয়ে আমরা আবার 0 বসাই, এটা হচ্ছে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যদি প্রশ্নে শুধু কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে সেটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি। এই সংখ্যার যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি 1 0 1 0 1 1 0 1, এই সংখ্যার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি তাহলে এখানে আসবে কত, 1 এর জায়গায় কত আসবে, 0 আসবে, 0 এর জায়গায় কত আসবে, 1 আসবে, আবার 1 এর জায়গায় কত আসবে, 0 আসবে, আবার 1 এর জায়গায় কত আসবে, 0 আসবে, এই 0 এর জায়গায় কত আসবে, 1 আসবে, এবং এই 0 এর জায়গায় কত আসবে, এই 1 এর জায়গায় কত আসবে, 0 আসবে। তাহলে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ শুধু একটা কমপ্লিমেন্ট থাকলে এই কমপ্লিমেন্ট হবে এটা। তার মানে এটার কমপ্লিমেন্ট নাম্বার কত, দেখো কোনটার সাথে সঙ্গে মিলে, 1 1 মিলে না, দেখো খ নম্বরের সঙ্গে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টটা মিলে গেছে, 1 1 0 0 1 0, তার মানে খ নম্বর হচ্ছে আনসার। এখন আমি তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সহজে করতে পারবে। ক্যালকুলেটরের মাধ্যমে করার জন্য প্রথমে আমরা এই নাম্বারটা তুলে নেব, 1 0 1 1 0 1। নাম্বারটা তুলে নেওয়ার পরে এই পেন্সিল কাটআউটটা আমরা নেব একবারে সামনে নেওয়ার পরে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার জন্য যেহেতু আমরা এটাকে উল্টে দেব, কমপ্লিমেন্ট মানে তো হচ্ছে উল্টে দেবো, সেজন্য আমরা নট ইউজ করব। নটের কাজ কি, বাইনারি নাম্বারকে উল্টে দেওয়া। তাহলে আমরা 2 নম্বরে নট ক্লিক করব। নট ক্লিক করে আমরা যদি সমান চিহ্ন প্রেস করি তাহলে দেখো এই নাম্বারটিকে উল্টে দিয়েছে। দেখো ক নম্বরের সঙ্গে মিলে কিনা। হ্যাঁ, তোমরা এখান থেকে ধরবে, যেমন 0 1 0 1 0 0 0 0 1 0, তার মানে ক নম্বরটা আনসার। তাহলে দেখতে পারলে ক্যালকুলেটর দিয়ে এবং হাত দিয়ে খুবই সহজে এই কমপ্লিমেন্ট বের করা যায়। এখন যদি আমরা 9 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে 34 ডেসিমেল দেওয়া আছে। 34 এর 2 এর পরিপূরক কোনটি সেটা বের করার কথা বলা হয়েছে। 2 এর পরিপূরক বলতে আমরা কি বুঝি, 2 এর পরিপূরক হচ্ছে 2 এর কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট। এখন যদি আমরা 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এই সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা কি করব, 34 10 এটার বাইনারি কি করব, আমরা ক্যালকুলেটরটা হাতে নেব এবং এখানে দেখব এখানে বাইনারি আছে, এখানে আমরা ডেসিমেলে নেব। ডেসিমেলে নিয়ে ডেসিমেল তুলব। ডেসিমেল তোলার পরে আমরা সমান চিহ্নে ক্লিক করব। অবশ্যই আমাদেরকে সমান চিহ্নে ক্লিক করতে হবে। সমান চিহ্নে ক্লিক করার পরে আমরা কিসে নেব, বাইনারিতে নেব। বাইনারিতে নেওয়ার জন্য আমরা বাইনারিতে ক্লিক করব। এখন এখানে দেখো বাইনারিতে চলে গিয়েছে। বাইনারিতে চলে গিয়েছে সেজন্য আমরা বাইনারি তুলব। 1 0 0 0 1 0। এখানে কতটা সংখ্যা আছে, এখানে 6টা সংখ্যা আছে। আমরা এটাকে 8টা সংখ্যা বা 8 ডিজিটে কনভার্ট করব। কিভাবে করব, এর আগে 2টা শূন্য দিয়ে দেব। 2টা শূন্য দিলে এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট কি আমি তোমাদের তো আগেই শিখিয়ে দিয়েছি। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে শুধু উল্টা করা, 0কে 1 বানানো এবং 1কে 0 বানানো। দেখো 0কে 1 বানিয়েছি, 1কে 0 বানিয়েছি, এবং 0কে আবার 1 বানাই, 0কে 1 বানাই, 0কে 1 বানাই, 1কে 0 বানাই, 0কে 1 বানাই, 0কে 1 বানাই। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ওয়ান্স COM, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করব, ওয়ান্স কমপ্লিমেন্টের সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা টুস কমপ্লিমেন্টে পরিণত হয়। আমরা 1 যোগ করব,
1 যোগ করি, 1 যোগ করলে কী হবে, 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হয়। এবং হাতে কত থাকে, এখানে হাতে থাকে 1, এই 1 যদি আবার এই 0-র সঙ্গে যুক্ত হয় তাহলে 1 আর 0 মিলিয়ে কত হয়, 1 হয়। এখন তো আর কোনো হাতের 1 বা 1 বা কিছু নাই, তার মানে এগুলো বসে যাবে এমনিতেই। 1 আছে, 1 1 1 0 1 1। এখানে কতটা সংখ্যা আছে, 8টা সংখ্যা। এই সংখ্যাটি হচ্ছে চিহ্ন বিট, এই সংখ্যাটি হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট হলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের মান। এখন আমরা দেখি এটা আনসারে আছে কি না। এখানে আনসারে কত নম্বর আছে, 1 0 0 1 1 1। দেখো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। দেখো এর আনসার এটার সঙ্গে মিলে যায়। দেখো 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 0। তার মানে 9 এর আনসার হবে বর্গ। দেখতে পারলে এটা যে হয়তো এটা একটু লং প্রসেস, কিন্তু এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা রিসেন্ট ইয়ারে আসছে কুমিল্লা বোর্ড 2025-এ। তার মানে এটা তোমাদের ভালো করে শিখে নেওয়া দরকার। এটা যদি আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এটা তো তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। এটাকে বাইনারিতে প্রকাশ করি, সমান চিহ্ন দিলাম এবং বাইনারিতে প্রকাশ করলাম। বাইনারিতে প্রকাশ করার পরে এই মানটাকে আমরা নেগেটিভ করব। অপশনে গেলাম, 2 প্রেস করলাম, নেগেটিভ আসলো। নেগেটিভ আমরা যদি আনসারে ক্লিক করি তাহলে এই আনসারটা এখানে বসে যাবে। এটা নেগেটিভ করলে কত আসে, এই দেখো 1 1 0 1 1 কি 1's কমপ্লিমেন্ট আসছে না, দেখো 1 0 0 1 1 0 1 1। তার মানে এই সংখ্যাটা এখানে আমরা 1's কমপ্লিমেন্ট পেলাম নোট করার কারণে। এখন আমরা 2's কমপ্লিমেন্ট কীভাবে করব, তার সঙ্গে সরাসরি আমরা 1 যোগ করে দেব। এখানে যদি আমরা যোগ 1 দিই, আনসারের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমরা 2's কমপ্লিমেন্ট পেয়ে যাব। দেখো এখানে 2's কমপ্লিমেন্ট কি, এটা তো বলেছিলাম যে এটা চিহ্ন বিট, তার মানে আমরা এরপরের থেকে গুনতে হবে। এরপর থেকে যদি গুনি 1 0, দেখো 1 0 1 3টা 1 আরও 3টা 1 বাদে 0, তার মানে এটা আনসার। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই করে ফেলা সম্ভব। দেখলেন তো, সঠিক মুড আর ফাংশন ব্যবহার করলে আইসিটি এর অনেক এমসিকিউ সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। পরীক্ষায় অনেক সময় বাঁচাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।